গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রদ্ধাস ওয়ার্ল্ড। আমি শ্রদ্ধা, আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো গাইজ, আমরা না আজকে ভেবেছিলাম যে একটু ঘুরতে যাব, তা আবার মেলাতে। আর আমাদের বাড়ি থেকে কাছেই পাটুলিতে, মানে বাঘাযতীনের যে পাটুলি অবস্থিত, সেই পাটুলিতেই না একটা মেলা হচ্ছিল। তো সেটা আমরা যখনই জেনেছি তখন থেকেই যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, বাট যেহেতু সবাই সবার কাজে একটু ব্যস্ত থাকে, তাই আমরা না সানডের দিকে বেরিয়ে গিয়েছিলাম মেলাতে। তো এই যে আমি এখন রেডি হয়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। আর এখন আমি র্যাপিডো করে চলে গিয়েছি পাটুলির কাছে। আর আমার বন্ধু বান্ধবের সাথে সবার সাথে দেখা হয়ে গিয়েছিল, তো একসাথে আমরা পাটুলি মেলায় চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ এখন যে আমরা মেলার ভেতরে প্রবেশ করছিলাম। মেলাটা না বাইরে থেকে দেখতে তো খুবই ছোট লাগছিল, বাট ভেতরে যখন আমরা ঢুকলাম তখন মোটামুটি ভালোই বড় ছিল। হ্যাঁ, এই মেলাতে না কোনো ওই রাইডস ছিল না, বাট প্রচুর দোকান ছিল, প্রচুর শাড়ির দোকান। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলাদেশি শাড়ির দোকান, মানে হয়তো বাংলাদেশ থেকে শাড়ি ফাড়ি এনে এখানে বিক্রি করা হতো। আর তারপরে ওই যে স্টার মতো লেখা ছিল না, দুবাই স্টাইল, তো ওইটার ভেতরে না আমরা পার হেড 100 টাকা দিয়ে ঢুকলাম। আর দেখো, এখানে না আমরা যখন নিচের দিকে হাঁটছিলাম তখন পুরো জলের মধ্যে যেন আমরা হাঁটছিলাম এরকম মনে হচ্ছিল। চার সাইডে প্রচুর জল, আর তার মধ্যে দেখো কত রং বেরঙের মাছ। দেখতে তো খুবই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এক সেকেন্ডের জন্য যে যেন আমরা কোনো বড় একটা সমুদ্রের নিচে চলে এসেছি। বাট দেখতে তো খুবই দারুণ লাগছিল, আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ, দুবাইও এরকম একটা জায়গা আছে আমি শুনেছি, বাট দুবাইয়ের কাছে এটা কিছুই নয়, এটা তো জাস্ট একটা ফেক বানিয়েছে। আমার খুব ইচ্ছা আছে যে একদিন দুবাইয়ে গিয়ে ওটা দেখবো। তো যাই হোক, এখন আমরা ওখান থেকে বেরিয়ে না একটা জামা কাপড়ের দোকানে এসেছিলাম। আর আমি আর আমার বান্ধবী মানে স্নেহা, আমরা দুজন দুটো হট প্যান্ট কিনেছি এখান থেকে। ও একটা হট প্যান্ট কিনেছে, আর অর্ঘ্য ও একটা হাফ প্যান্ট কিনেছে। আর যেহেতু আমরা এখান থেকে সবাই জামা কিনেছি, তাই আমাদেরকে না ওই আঙ্কেলটা লজেন্স খেতে দিয়েছিল। সবাইকেই দেয় ওখান থেকে, যারা যারা জামা কিনবে তারা সবাই ওই লজেন্সটা পাবে। তো তারপরে আমরা একটা ঘড়ি আর সানগ্লাসের দোকানে চলে এসেছিলাম। এখানে অনেক ঘড়ি দেখছিলাম, বাট এইসব ঘড়ি না আমাদের ঠিক পছন্দ না। তারপরে এই যে আমরা একটা সানগ্লাসের দোকানে এসেছিলাম, ওই ঘড়ি আর সানগ্লাসের দোকানটা সেমই। তো এখান থেকে না আমি একটা সানগ্লাস কিনি। আর এই যে সেই সানগ্লাসটা, দেখো কতটা সুন্দর লাগছে সানগ্লাসটা, আমাকে পরেও নাকি খুব ভালো লাগছিল। আর তারপরে এই যে চাবির রিংগুলো দেখতে পাচ্ছ, এই চাবির রিংয়ের দোকানটায় আসি। আর এখানে এই নেম প্লেটগুলো থাকে, যাদের বাড়ির সামনে হচ্ছে এগুলো ঝোলাতে মানে ইচ্ছুক, তারা হচ্ছে মানে এগুলো নিতে পারে। তো আমি এখান থেকে একটা চাবির রিং নিয়েছিলাম শ্রদ্ধা নামের। তো সেটা ভিডিও করা হয়নি, বাট আমি ওটা নিয়েছিলাম, কারণ আঙ্কেলটাকে বললে আঙ্কেলটা 10 মিনিটের মধ্যে বানাতো। আর ততক্ষণে আমরা একটা অন্য জায়গায় ঘুরতে গিয়েছিলাম, মানে মেলার মধ্যে অন্য দোকানে গিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ অনেক কাচের জিনিসের দোকান। এখান থেকে আমার বন্ধুটা একটা কাপ নেয়। আর মেলা ঘুরতে ঘুরতে তো আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। আর তারপর আমরা রেস্টুরেন্টে চলে আসি আমরা চারজন। আর তারপর এই যে একটু খাবার অর্ডার করেছিলাম, হালকা কিছুই খাবার অর্ডার করেছিলাম। আর যেহেতু একবার আমরা ডিনারটাই সেরে নিতাম, আর ডিনারে না আমি হালকা কিছুই খাই। তো তারপর এখানে দেখতে পাচ্ছ চাইনিজ আইটেম একটা অর্ডার করেছিলাম, আর পোলাও মাটন। ওরা দুজন পোলাও মাটন অর্ডার করেছিল, আর আমি আর স্নেহানা চাইনিজ আইটেম অর্ডার করেছিলাম। তারপরে আমরা এখানে খাচ্ছিলাম। আর সবথেকে একটা বাজে জিনিস কি হয়েছিল জানো তো আজকে, আমরা না একটা কম্বো অর্ডার করেছিলাম যেখানে পোলাও আর মাটন ছিল। দুটো অর্ডার করেছিলাম কম্বো, আর তার মধ্যে না একটা পোলাও আর চিকেন দিয়ে দিয়েছিল। তো আমরা সেটা ওই ওয়েটারগুলোকে বলেছিলাম, বাট তারা আর চেঞ্জ করে দেয়নি, আমরা আর কিছু বলিনি। তো যাই হোক, এরকম ভুল হয়তো হতেই পারে, তাই আমরা আর বেশি কিছু বলিনি। আর তারপর আমরা খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে দুজন দুটো আইসক্রিম কিনে নিয়েছিলাম। তারপর না প্রায় ওই 11টা মতন বেজে গিয়েছিল, আর আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। আর এই যে এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম, আর এর পাশের রাস্তা দিয়ে ওরা দুজন না চলে গিয়েছে। তো তারপরে আমরা কিছুক্ষণ পর বাড়ি পৌঁছে যাই। আর বাড়িতে এসে এখন দেখতেই পাচ্ছ যে আমি আমার মেকআপ তুলে নিয়েছি, ফ্রেশও হয়ে নিয়েছি। আর প্রচণ্ড পরিমাণে আমার ঘুম পেয়ে গিয়েছিল। আর তারপর না আমি বাড়ি ফেরার সময় একটা স্প্রাইট কিনে নিয়েছিলাম, কারণ আমার খুব স্প্রাইট খেতে ইচ্ছা করছিল। আর তারপর স্প্রাইট ফ্রাইট খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই সবাইকে।